হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই পিঙ্কি ব্লগ অ্যান্ড শর্ট চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি, বাট একটু একটু ঠান্ডা লেগেছে, সেটা বাড়ির সবারই লেগেছে। তো আজ তোমাদের দেখাতে চলেছি আমাদের পাশের বাড়ি একটা ছোট্ট সোনার বার্থডে ব্লগ। তো অল্প কিছু ভিডিও তো আমি শ্যুট করে রেখেছি। তো তোমাদের গুড্ডু সোনাও গিয়েছিল আমার সাথে, আর তামতাম সোনাও গিয়েছিল। তো তামতাম সোনাকে পরে নিয়ে গিয়েছিলাম, গুড্ডু সোনাকে আগে নিয়ে গিয়েছিলাম সাজিয়ে গুছিয়ে। তো জানো না বন্ধুরা, তোমাদের তামতাম সোনা কী হিংসুটে হয়েছে। তোমাদের গুড্ডু সোনাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছি, ওই দেখে ওর কি কান্না, বাবারে বাবা। তারপরে তোমাদের গুড্ডু সোনাকে একটু কেক খাওয়ালাম, খাইয়ে দাইয়ে বাড়িতে রেখে দিয়ে তারপর তোমাদের তামতাম সোনাকে রেডি করে যখন ওদের বাড়িতে নিয়ে গেলাম, কি খুশি জানো না। ওইটুকুনি বাচ্চা যে ও কী করে বুঝলো যে দাদাকে নিয়ে যাচ্ছে, ওকে নিয়ে যাচ্ছে না, তার জন্য কান্নাকাটি করছিল। ওখানে গিয়ে বিশ্বাস করবে না, একদম চুপ, কোনো কান্না নেই, কিচ্ছু নেই, একদম চুপ হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই যে আমরা ওই দিন কী কী করেছিলাম। তো বেশি বকবক না করে ভিডিওতে ডাইরেক্ট চলে যাওয়া যাক। তো চলো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, ওই দিন আমাদের বাড়ি কত বড় একটা কাতলা মাছ আনা হয়েছিল, বাট বাড়িতে বাড়ি যাবো বলে আমি বেশি একটা রান্না করিনি। তো এটা হচ্ছে এখন শাশুড়ি মা কাটতে বসেছে। তোমরা দেখো বালতিটা ছাড়িয়ে, মানে বালতিটা কিন্তু অনেকটাই বড়, সে বালতিটা ছাড়িয়েও কতটা উঁচু হয়ে রয়েছে মাছটা। আর দেখো শাশুড়ি মা এটাকে কাটলো। বলো না, এটা হচ্ছে শনিবার দিন আনা হয়েছিল, তো ডিপ ফ্রিজে রাখা হয়েছিল, এত হার্ডি হয়ে গিয়েছিল কি বলবো। দেখো কতগুলো পিস হয়েছে মাছের। তো চলো বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিলাম গিফট কিনতে, যেহেতু সোনাটাকে দেব, তো তার জন্য গিফটটা কিনতে পাঠিয়ে দিলাম। তো প্রথমে তোমাদের দাদাভাই একটা, মানে ওটাকে কি বলে, বন্দুক ইয়া রিভলভার যাই হোক একটা এনেছিল। তো ওই গুলি মারা যায় এরকম যে পিস্তলগুলো আছে ওইগুলো এনেছিল। তো আমার পছন্দ হয়নি, যে বাচ্চা মানুষ গুলি শেষ হয়ে গেলে ওটা আর কোনো কাজে লাগবে না, এমন জিনিস নিয়ে আসো যেটা ওর কাজে লাগে। তো আমার টেডি বিয়ার খুব ভালো লাগছিলো, বাট তোমার দাদাভাই বললো ও তো আর মেয়ে না যে ওর জন্য টেডি বিয়ার নেবে। তার জন্য তোমাদের দাদাভাই দেখো এই যে একটা পড়ার টেবিল নিল। তো পড়ার টেবিলটা নিল, যেহেতু ও ছোটো মানুষ পড়াশোনা করে, তো পড়ার টেবিলটা নিলে ওর বেশ ভালোই হবে। তো পড়ার টেবিলটায় ও বই নিয়ে পড়াশোনা করতে পারবে, তার জন্য তোমাদের দাদাভাই পড়ার টেবিলটা কিনলো। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও পড়ার টেবিলটা কেমন হয়েছে। আর তোমাদের আমি এই ভিডিওতে একটা ছবি দিয়ে দেবো পড়ার টেবিলটার, যে পড়ার টেবিলটা কেমন হয়েছে। তো দেখো এখন পড়ার টেবিলটা প্যাকিং করা হচ্ছে। আর আমি বারবার করে তোমার দাদাভাইকে বলছিলাম যে একটু ভিডিও করে এনো, একটু ভিডিও করে এনো। তো তোমার দাদাভাই বলছিল তুই বাবা, আমার ভালো লাগে না ওইসব ভিডিও করতে, আমার কেমন একটা লাগে। তো আমি বললাম না দেখো, আমি একটা ছোটোখাটো মিনি ব্লগ করবো, তো তুমি ভিডিওটা করে এনো প্লিজ, নাহলে আমি কি করে বোঝাবো বন্ধুদের যে আমরা কোথা থেকে কি কিনলাম। তো অনেক বলার পরে তোমাদের দাদাভাই দেখো ভিডিওটা করে এনেছে। তো দেখো এখন পড়ার টেবিলটা আর কি প্যাকিং হচ্ছে। তো তোমরা দেখতে থাকো আর তোমরা সাথে থেকো, পাশে থেকো। আমি তো জানি অবশ্যই তোমরা সাথে পাশে থাকবে আমার, তাও আরেকবার বলে দিলাম। আর নতুন বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, নতুন ভিডিও দেখে থাকো আমার, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা তো জানি, ওরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর নতুন বন্ধুরা তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আবার পরে আমার ভিডিও আর খুঁজে পাবে না। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করা হবে তোমাদের কাছে অবশ্যই আগে আগে পৌঁছে যাবে ভিডিওগুলো। তো দেখো এটা প্যাকিং করা হয়ে গিয়েছে এবং বাড়িতে নিয়ে এসছে। তারপর আমি সোনাটার নাম লিখে দিলাম। আর তোমাদের গুড্ডু সোনাকে রেডি করার পরে আমি রেডি হয়ে গেলাম। দেখো সেরকম একটা সাজুগুজু করিনি, তো মোটামুটি একটু শাড়িটা পরেছি। তো শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা। আর এক্ষুনি চলে যাব বার্থডে বাড়িতে। তো চলো বার্থডে বাড়িতে যাওয়া যাক। তো দেখো তোমাদের গুড্ডু সোনাকে কোলে নিয়ে নিয়েছি এবং চলে এসেছি এই বার্থডে বাড়িতে। তো দেখো সোনাটা কেক কাটছে, তো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো কিন্তু বন্ধুরা। তো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো।
ওই মাথা লাগবে থাকিনি না যদি মাকে না তুই খা মামাকে দে দাদুকে দে দাদুকে খাই দাও উপর দিয়ে ফাটাও ওটা একটু উপর দিয়ে ফাটাও ওপরে দিয়ে কেকটা তুলে দাও নাহলে স্নো স্প্রে গুলো পড়বে ওর উপরে কিন্তু ভালো লাগছে পুটি পুটি মনে হচ্ছে গ্যালারি ফাঁকা করবি হিরো ঠিক আছে হিরো এর তো খালি প্যান্টটা খুলেই যাচ্ছে আমি কিন্তু এই প্রথম এদের বার ঢুকলাম হ্যাঁ হ্যাঁ আমি এই প্রথম ঢুকি এর আগে কখন ঢুকি ওই বাইরে থেকে দিয়ে দিয়ে সব তারপরে দেখো বন্ধুরা এখানে কত ছোট ছোট বাচ্চারা আছে আর এখানে খুবই আনন্দ করছে একবার বলা হয়েছে যে বেলুন ফাটা এখন বেলুন নিয়ে ওরা যুদ্ধ শুরু করে দিয়েছে তোমরা একটু দেখো তো দেখো বন্ধুরা ওদের মজা করার পর্ব মোটামুটি শেষ হয়ে গিয়েছে এরা তো বেলুন ফাটাফাটি একেবারে করেই যাচ্ছে তো এরপরেই আমরা খাওয়া দাওয়া করতে বসবো তো সব মেনুটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি অল্প একটু শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।